অল্প বৃষ্টি হলেই বাড়ি বাড়ি ঢুকে যায় জল, তাই আসানসোলের হটন রোডে নর্দমা বানানো খুবই প্রয়োজন। সেই কারণেই রাস্তার ধারে দোকানগুলি সরানোর সিদ্ধান্ত নিয়েছিল আসানসোল পুর নিগম। সেই মতো আজ সকাল থেকেই দোকান সরানোর কাজ শুরু করে দোকানদাররা। কিন্তু তারই মধ্যে এলাকার পুর নিগমের তরফে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়, দোকান সরানোর কাজ আপাতত স্থগিত রাখা হলো। সরকারি জমি দখল করে বেআইনিভাবে দোকান বা ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে নির্ধারিত উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রাখা হলো। অনেক অসুবিধা আছে স্যার। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কি আমরা বসে আমরা মানে সংসারের থেকেই চলছে 5-6টা পরিবার। खाली का हमको खबर दिया गया कि खाली करने के लिए इधर नाला बनेगा टूटेगा, इसलिए खाली करने के लिए कहा गया, तो इसलिए हम खाली किए। ড্রেন তৈরির কাজ শুরু হলে ক্ষতি হবে ব্যবসায়, তাই দোকান উচ্ছেদ বন্ধের আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। তাদের কথা মাথায় রেখেই আপাতত উচ্ছেদ স্থগিত রাখা হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান রাজেশ তেওয়ারি। দোকানদারদের চিন্তা ভাবনা করে অনেক দোকানদাররা রুজি রুটি দিন আনি দিন রাত খায়, তো ওই সিদ্ধান্ত নিয়ে আমরা আপাতত স্থগিতই রাখা হয়েছে। না, হঠাৎ করে নয়, গতকালকে আমার কাছে কয়েকজন দোকানদার এসেছিল, আসার পর বললো যে কয়েকদিন আমাদেরকে টাইম দেওয়ার জন্য। তো যেটা বললো আমাদেরকে টাইম দিলে আমরা নিজেরাই হাঁটিয়ে নেবো, সে কারণে আজকে আমরা স্থগিত রেখেছি, পরে আমরা আবার ওটা করেই করে নেবো। প্রথমে দোকান উচ্ছেদের সিদ্ধান্ত, তারপর সেই সিদ্ধান্ত স্থগিত। বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদের। আজকে যখন বলা হলো, নোটিশ দেওয়া হলো যে রাস্তা দখল করে যারা বসে রয়েছে, যারা দোকান করেছে, যারা টিএমসির পার্টি অফিস করেছে, তো তাদেরকে আজকে উচ্ছেদ করা হলো না কেন? 1 ঘন্টার বৃষ্টি হলে মানুষের বাড়িতে 1 কোমর জল পৌঁছে যাচ্ছে, তাহলে সেইটাকে স্তব্ধ করে দেওয়ার অধিকার আসানসোলেরই। যদি কোনো মানুষ কলকাতায় বসে অঙ্গুলি হিলনে বন্ধ করে দেয়, তাহলে তো এটা আসানসোলের মানুষের দুর্ভাগ্য। আপাতত হটন রোডের উপরে থাকা দোকানগুলি না সরানোর স্বস্তিতে ব্যবসায়ীরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, এনকে টিভি বাংলা।